মাটনটা কিন্তু সিরিয়াসলি দারুণ খেতে, বাট প্রচণ্ড ঝাল আর একটা সুন্দর ঝাঁজ আছে। এইরকম দেখো স্ট্যান্ডার্ড দুটো পিস দিয়েছে এবং দুটা রসুন আছে। আর তোমরা চাইলে কিন্তু এটা রাইস অথবা রুটি পরোটা এর অপশানও আছে, সেগুলো দিয়েও খেতে পারবে। কফিটা ট্রাই করি। এখানে খাচ্ছে সবাই এভাবেই, এই যে বাটিটা এক্সট্রা দিয়েছে এটার মধ্যে ঢেলে আস্তে আস্তে খাচ্ছে, কারণ গরম প্রচণ্ড। এই জিলিপিতে কিন্তু 2.5 প্যাচ থাকে, মানে মেলায় যেটা খেয়ে আমরা অভ্যস্ত, বাট এটার মধ্যে কিন্তু অনেক প্যাচ আছে। গুড ইভিনিং সবাইকে, আর আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি আজকে আমরা যাব রাসবিহারী এরিয়াতে, আর রাসবিহারী দেশপ্রিয় পার্ক এরিয়াতে তোমাদের কিছু খাবারের খোঁজ দেবো, যেগুলো আশা করি তোমাদের অনেকেরই জানা অথবা অনেকের কাছে হতে পারে একদম নতুনত্ব কিছু জায়গা, যার মধ্যে কিন্তু ভ্যারাইটিস রকমের খাবার দাবার থাকবে। আশা করি আজকের এই এপিসোড তোমাদের ভালো লাগবে। এখন আমরা আছি গড়িয়াহাট গোল পার্কে, এখান থেকে যাব হচ্ছে দেশপ্রিয় পার্ক বা রাসবিহারীর কাছে। আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, মানে বর্ষাকালের যে ঝমঝমিয়ে বৃষ্টি সেটা তো দেখছি না, গরম একই রকম রয়েই গেছে। প্রথমেই আমরা চলে আসলাম দেশপ্রিয় পার্কের কাছে এই মহারাজা নামক দোকানটাতে। আর এই দোকানটার পরিচয় আলাদা করে কিছু দিতে হবে না। এইখানে সন্ধ্যেবেলায় বর্তমানে পাওয়া যাচ্ছে সিঙ্গাড়া, জিলিপি বা অমিত্তি, আর তার সঙ্গে কিন্তু এইরকম ধোকলা, এছাড়াও কিন্তু কচুরি ভাজছে। আর সকাল থেকেই কিন্তু এই সমস্ত খাবার দাবারগুলো পাওয়া যায়। সন্ধ্যে 5টার সময় মহারাজা নামক দোকানটাতে যে ভিড়টা আছে তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়া চা থেকে শুরু করে ভ্যারাইটিস রকমের খাবার এখানে পাওয়া যায়, পুরো পিওর ভেজ। এক্স্যাক্ট হচ্ছে লোকেশন সামনেই দেশপ্রিয় পার্ক, আর সেখান থেকে একটুখানি তোমরা এগিয়ে যাবে এই শরৎ বোস রোডের দিকে, তোমরা কিন্তু পেয়ে যাবে মহারাজা নামক এই দোকানটা। আর মহারাজার আগে আছে মহারানী। প্রথমেই তোমাদের একটুখানি সিঙ্গাড়াটা দেখাই, একদম গরম গরম সিঙ্গাড়া জাস্ট ভাজা হচ্ছে। এই হচ্ছে ভেতরে স্টাফিং দেখতে পাচ্ছ, আলু মটর বাদাম অনেক কিছু দেওয়া আছে। সাথে একটা চাটনিও দিয়েছে, মিষ্টি চাটনি, বেশ ক্রাঞ্চি। আর নিচে এরকম ধোকলা, যেটার ওপরে কিন্তু এইরকম কারি পাতা, তার সঙ্গে লঙ্কা আর একটা মিষ্টি চাটনি দিয়ে সার্ভ করা হয়। প্রতিটা আইটেমের দাম কিন্তু 10 টাকা করে। ওয়াও, খুব সুন্দর ফ্লাফি। আর এখানে কিন্তু সমস্ত খাবার একদম টাটকা, মানে বিকালবেলায় মোটামুটি 3:30 থেকে 4:30 অব্দি দোকানটা বন্ধ থাকে, তখন কিন্তু সব খাবার নতুন করে প্রিপেয়ার করা হয়। দুর্দান্ত। আর তার সঙ্গে আছে এইরকম জিলিপি, কম মিষ্টি, দারুণ খেতে। এছাড়াও ভ্যারাইটিস রকমের মিষ্টি এবং চা তোমরা পেয়ে যাবে। জিলিপিতে কিন্তু 2.5 প্যাচ থাকে, মানে মেলায় যেটা খেয়ে আমরা অভ্যস্ত, বাট এটার মধ্যে কিন্তু অনেক প্যাচ আছে, মানে জিলিপির প্যাচ যাকে বলে, যদিও দাম এক একটা 10 টাকা করে। এখন আমরা চলে এসেছি মহারাজা থেকে একটু আগিয়ে দেশপ্রিয় পার্ক থেকে মোটামুটি লেক মার্কেটের দিকে যাওয়ার পথে এই গলিটার কাছে রাউস নামে এই দোকানটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় লোকাল এবং বিভিন্ন মানুষদের কাছে। আর এইখানে আসলে তোমরা অথেন্টিক সাউথ ইন্ডিয়ান খাবার দাবার কিন্তু পাবে, যেখান থেকে আমি মশালা ধোসা নিয়েছি। আর এই যে দুটো চাটনি দিয়েছে, এই দুটো চাটনি দেখেই বুঝতে পারবে তোমরা যে কলকাতায় সচরাচর কিন্তু এই টাইপের আর কি মশালা ধোসার চাটনি কোথাও পাওয়া যায় না। সাথে সাম্বার আছে, এর দাম হচ্ছে 110 টাকা। এর সঙ্গে নিয়েছি এখানকার ফেমাস ফিল্টার কফি, সেটা এখন আসেনি, আসলে তোমাদের দেখাচ্ছি। ধোসা তো আমরা নিয়ে নিয়েছি, আর বাইরেও কিন্তু এনাদের সিটিং প্লেস আছে এরকম বসার, আর ভেতরেও কিন্তু সিটিং প্লেস আছে। ভেতরটা একটু মানে কজি হয়ে যাবে, গরম প্রচণ্ড, তার জন্য বাইরেটাই বসলাম। আর এই যে রোডটা দেখতে পাচ্ছ সামনে হচ্ছে দেশপ্রিয় পার্ক, আর এইখান থেকে সোজা চলে গেলে হচ্ছে লেক মার্কেটের দিকে, ওইদিকে WTF, আর WTF এর ঠিক অপোজিটেই কিন্তু এই রাউস। এবার একটুখানি ধোসাটা টেস্ট করি। এই দেখতে পাচ্ছ মশলা ধোসার সাইজ, মানে সত্যিকারের একটা যা কোয়ান্টিটি আছে একজনের জন্য এনাফ। চাইলে তোমরা কিন্তু দুজন শেয়ার করতে পারো। আর এটার মধ্যে কিন্তু বাটার দেওয়া আছে। এই হচ্ছে ভেতরে মশলা ধোসার স্টাফিং, পেঁয়াজ দেওয়া। একটু টেস্ট করে দেখি। আর এই দোকানটা ফেমাস কিন্তু একটা কারণে, সেটা হচ্ছে এইখানে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম খাবার খেয়েছিলেন একবার। দুর্দান্ত। একটুখানি এই চাটনিগুলো দিয়ে ট্রাই করি। আর এইরকম চাটনি কিন্তু আমি সাউথে যখন গেছিলাম তখন পেয়েছিলাম। আর এই ধোসাটা সত্যিকার আমি কলকাতায় এত জায়গায় ধোসা খেয়েছি, দি বেস্ট। চাটনিটা মারাত্মক খেতে, এক কথায় যদি বলতে হয় দুর্দান্ত লাগলো। এছাড়াও তো সাম্বার আছেই এইরকম, আর দু রকমের চাটনি দিয়েছে। একটা নর্মাল নারকেলের চাটনি যেটা হয়ে থাকে, আর একটা হচ্ছে একটু ধনে পাতার চাটনি। ওভারঅল যদি বলতে হয় ধোসাটা তো সত্যি দারুণ লাগলো, স্পেশালি এই নারকেলের চাটনিটা, এটা দিয়ে তো দারুণ লাগছে। আর এই চলে এসছে আমাদের ফিল্টার কফি, আর একদম কম প্রাইসে কিন্তু এখানে পাওয়া যায়, তার জন্য কিন্তু এইটা অনেক বেশি ফেমাস। মানে এখানে অনেকেই আসে কিন্তু এই ফিল্টার কফি ট্রাই করার জন্য। কফিটা ট্রাই করি। এখানে খাচ্ছে সবাই এভাবেই, এই যে বাটিটা এক্সট্রা দিয়েছে এটার মধ্যে ঢেলে আস্তে আস্তে খাচ্ছে, কারণ গরম প্রচণ্ড। দুর্দান্ত খেতে।
একদম র ফিল্টার কফি, তোমরা চাইলে উইথ সুগার অথবা উইদাউট সুগার আগে থেকে বলে দেবে, পেয়ে যাবে। এখানে সাউথ ইন্ডিয়ান খাবার বলো অথবা এইরকম ফিল্টার কফি, দুটোই কিন্তু দুর্দান্ত লাগবে। রাউসে খাওয়া আমাদের হয়ে গেছে, সত্যিকারে খাবার দাবারগুলো দারুণ ছিল। ফিল্টার কফিটা স্পেশালি দুর্দান্ত, আর সাউথ ইন্ডিয়ানটাও ভালো ছিল। এখন আমরা যাবো লালু কি লিট্টিতে, এটাও কিন্তু দেশপ্রিয় পার্কের সামনে। শুনেছি এখানে নাকি বিহারি স্টাইল মাটন এবং চিকেন কষা পাওয়া যায়। এবার চলো গিয়ে দেখি কেমন কি টেস্ট, প্রথমবার ট্রাই করব। যদিও এর আগে আমি বিভিন্ন জায়গায় বিহারি মাটন ট্রাই করেছি, সেটা আহুনা মাটন হোক অথবা চম্পারন মিক্স, বাট এই লালু কি লিট্টির ভিডিও আমি অনেক দেখেছি কিন্তু কখনো আসা হয়নি। চলো এবার দেখি এইখানকার এই বিহারি স্টাইল মাটন কেমন খেতে। চলে এসেছি কিন্তু লালু কি লিট্টিতে, আর ভেতরের অ্যাম্বিয়েন্স হচ্ছে এইরকম। এসি সেকশন আছে, এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে কম্বো, যেটা হচ্ছে ঘি লিট্টি, তার সঙ্গে হচ্ছে মাটন কষা বা চম্পারন মিট। এর দাম হচ্ছে 269। এই আমরা নিয়ে নিয়েছি লালু কি লিট্টি থেকে কম্বো। বেসিক্যালি এই হচ্ছে 2 পিস ঘি লিট্টি, তার সঙ্গে 2 পিস এইরকম মাটন আছে, এইদিকে আলুর চোখা আর একটা বেগুন দিয়ে ওরা একটা ভর্তা মতো করে। তো এই হচ্ছে মাটন দেখতে পাচ্ছ, মানে 2 পিস এইরকম সাইজের স্ট্যান্ডার্ড পিস আছে, আর তার সঙ্গে এইরকম রিচ দেখতে পাচ্ছ পুরো মানে গ্রেভি, আর তার সঙ্গে এই গোটা রসুন। এইটা কিন্তু একটা চম্পারন মিটের বৈশিষ্ট্য বলতে পারো। আর এই যে কম্বোটা আছে এর দাম কিন্তু 269। এবার একটু টেস্ট করে দেখি। আর এই হচ্ছে 2 পিস ঘি লিট্টি, একদম ঘি চুপচুপ করছে দেখতে পাচ্ছ। আর তোমরা চাইলে নর্মাল ঘি ছাড়াও লিট্টি নিতে পারবে। ভেতরে একদম ছাতুর পুর আছে যেটা থাকে। আমি শুধু প্রথমে যেরকমভাবে অথেন্টিক লিট্টি খেয়ে থাকে সবাই, এই যে এরকম আলুর চোখা, তার সঙ্গে বেগুন টমেটো দিয়ে ওরা একটা চাটনি মতো বানায়, এটা দিয়ে টেস্ট করি। খেতে কিন্তু দারুণ, ভেতরে একদম ছাতু স্টাফিং আছে, আর এগুলো কিন্তু প্রচণ্ড হেভি হয়। তবে যদি একটু মাটনটা দিয়ে ট্রাই করি, অল্প একটু মাটনের গ্রেভি, তো আলু, মাটনটা কিন্তু সিরিয়াসলি দারুণ খেতে, বাট প্রচণ্ড ঝাল, আর একটা সুন্দর ঝাঁজ আছে। এইরকম দেখো স্ট্যান্ডার্ড 2টো পিস দিয়েছে এবং গোটা রসুন আছে। আর তোমরা চাইলে কিন্তু এটা রাইস অথবা রুটি পরোটা এর অপশানও আছে, সেগুলো দিয়েও খেতে পারবে। আর এই হচ্ছে পুরো লিট্টিটা দেখতে পাচ্ছ, ভেতরে একদম স্টাফিং ভর্তি। আমি বলবো এই আলুর চোখা বা এইটা দিয়ে, মানে নর্মাল লিট্টির থেকেও মাটনের গ্রেভিটা দিয়ে খেতে ভালো লাগছে। এটার মধ্যে যা পরিমাণে তেল আছে, যারা ডায়েট কন্ট্রোল করো তাদের জন্য কিন্তু অবভিয়াসলি এটা নয়। আর এখানে যে মাটনগুলো আছে তোমাদের একটা পিস আমি দেখাই। এই যে মাটনটা দেখতে পাচ্ছ একদম কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের পিস আছে, তোমাদের একটু আমি ভেঙে দেখাই। প্রচণ্ড গরম আছে, এই পিসটা প্রবলেম আমি শিখতে পারবো। মাটনটা আরেকটু সফট হলে আমার মনে বেটার হতো। টেস্ট করি। মাটনটা খুব ভালো কোয়ালিটি ইউজ করছে, বাট আরেকটু যদি সফট হতো আমার মনে বেটার লাগতো। একটু কিন্তু হার্ড আছে, মানে এইরকম একটু ব্যাপার এসছে, যেটা আমার মনে হয় আরেকটু যদি কুক হতো তাহলে এটা দারুণ লাগতো। আর এই যে চম্পারন মিটের গ্রেভিটা হয়, এটা কিন্তু খাড়া মশলা দিয়ে, মানে এই যে গোটা দেখতে পাচ্ছ মশলা কিন্তু ইউজ করা হয়, যেখানে এরকম শুকনো লঙ্কা দেখতে পাচ্ছ, আরও ভ্যারাইটিস রকমের মশলা আছে, লং আছে, তার সঙ্গে গোটা রসুন আছে। ওভারঅল যদি বলতে হয় বেশ ভালো খেতে। কিন্তু পার্সোনালি আমাকে যদি বলো যে লালু কি লিট্টির মাটন কেমন লাগলো, আমি বলবো ভালো খেতে, কিন্তু চম্পারন আমার বেশি ভালো লেগেছিলো, যেটা আছে হচ্ছে ওই কি যেন অ্যাক্রোপলিসের সামনে। এইখানে কিন্তু সেই চম্পারন মিট তৈরি হয় এইরকম মাটির হাঁড়িতে, আর ভেতরে এনাদের এসি সেকশন আছে বসার জন্য। আর এইদিকে হচ্ছে লিট্টি পুরো কাউন্টারটা। দাদা এগুলো কত কেজির হাঁড়ি আছে একটা? এই কত হাঁড়ি আছে এগুলো? কত কেজির আছে এগুলো? কিলো কত কিলো হাঁড়ি? 1.5 কেজির হাঁড়ি আছে সব। এটা কি খোলা? খতম হয়ে? আচ্ছা। আর এই হচ্ছে লালু কি লিট্টি, যেটা হচ্ছে একদম দেশপ্রিয় পার্ক মোড়, তার ঠিক সামনেই। লালু কি লিট্টিতে আমাদের খাওয়া হয়ে গেছে। এবার বসেই কিন্তু আমি অনেকটাই তোমাদের বলে দিয়েছি, মাটনটা ভালো খেতে ছিল। যারা ফার্স্ট টাইম খাবে তাদের জন্য বেশ ভালো লাগবে। ইউজ করা হয়েছে যে সমস্ত মশলা একদম ঠিক আছে, স্পাইসি আছে, মানে খুব ঝাল লাগতে পারে, যারা ঝাল কম খাও তাদের জন্য কিন্তু নয়। আর পুরো ব্যাপারটা কিন্তু প্রচণ্ড রিচ। কিন্তু আমি যেহেতু অনেক জায়গায় চম্পারন মিট বা আহুনা মাটন ট্রাই করেছি, আমি ওখানে বসেও বললাম যেটা আর কি অ্যাক্রোপলিস না, অ্যাক্রোপলিসের কাছে চম্পারন মিট আছে দোকানটা, তার মাটনটা কিন্তু আমার স্লাইটলি বেটার লাগে। আর লিট্টিগুলো প্রচণ্ড হেভি ছিল। আমি বলবো সিম্পল লিট্টিটাই ভালো হবে, লিট্টি অনেক বেশি হেভি লেগেছে, মানে 2 পিস আমাদের পুরো পেট ভরে গেছে, বড় বড় সাইজের যেহেতু। আর একটা কথা বলবো, যদি তোমরা
মানে এটা আমার সাজেশন বলতে পারো, যদি মাটন বা এই সমস্ত লাক্সারি ব্যাপারটা ইগনোর করতে পারো তাহলে গড়িয়াহাট প্যান্টালুন সিএসসির আগে যে প্যান্টালুনস আছে তার ঠিক সামনেই দেখবে ছোট্ট একটা ঠেলা নিয়ে একজন বয়স্ক জেঠু বসে, তার লিট্টি খেয়ে দেখো, জাস্ট 15 টাকা করে দাম, আর তোমরা যদি ঘি দিয়ে নাও 25 টাকা, মারাত্মক লেভেলের লাগবে, মানে অথেন্টিক টেস্ট কিন্তু তোমরা সেখানেই পাবে। বাট লালু কি লিট্টি ভালো খেতে, বাট আমি বলবো যদি তোমরা আরও বেটার চাও তাহলে আরও বেটার অপশান কিন্তু কলকাতায় আছে বিহারি স্টাইল মাটনে। খাওয়া দাওয়া তোমাদের হয়ে গেছে, ওভারঅল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা, গুড নাইট সবাইকে।